আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাসের মধ্যে সুস্থ রেখেছেন। সবাইকে রমাদান মাসের সিয়াম সুন্দরভাবে রাখার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। পাশাপাশি মানবতা মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। তো কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। কে কোথা থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে জানাবেন। আমার আওয়াজ পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা একটু আমাকে এনশিওর করবেন, একটু কমেন্ট করে জানাবেন আওয়াজ পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা। আমার আওয়াজ পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা, ভয়েস পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। কেউ কমেন্ট করে একটু জানান। হয়তো নেট সমস্যা করছে, যার কারণে কমেন্টগুলো পড়তে পারছি না। নেট সমস্যার কারণে নেট সমস্যা করতেছে। আপনারা কি আমার আওয়াজ পরিপূর্ণ শুনতে পাচ্ছেন একটু জানাবেন। জি, আপনারা সবাই জানেন যে সপ্তম ধাপের শিডিউল প্রকাশ হয়েছে। 18তম নিবন্ধন ভাইবা পরীক্ষার যে শিডিউলগুলো প্রকাশিত হয়েছে, ইতিমধ্যে সপ্তম ধাপের যে শিডিউল তা প্রকাশিত হয়েছে। ইনশাল্লাহ মে মাসের দিকে আমরা আশা করছি যে আরবি প্রভাষকের শিডিউল প্রকাশিত হবে। সে সুবাদে আমরা আমাদের হাতে অনেকগুলো সময় পাচ্ছি, আমরা প্রভাষক আরবির জন্য খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ। যেই ভালো প্রস্তুতির মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের ভবিষ্যতের যে স্বপ্ন লালন করছি অন্তরে, সেই লালন আমরা বাস্তবায়নের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা প্রভাষক আরবির জন্য প্রস্তুত হয়ে আছি, প্রভাষক আরবি পরীক্ষা দিতে যাব বা প্রভাষক আরবি পরীক্ষা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, আমরা প্রস্তুতিগুলো আমরা শানিত করব। যা যা প্রস্তুতি দরকার সবগুলো আমরা করব, আমরা সব প্রস্তুতি আমরা গ্রহণ করব ইনশাল্লাহ। তো এর মধ্যে 1 নাম্বার প্রস্তুতি হলো যে প্রভাষক আরবির জন্য 1 নাম্বার প্রস্তুতি হবে যে প্রভাষক আরবির যে প্রশ্নটি আসছে, ঠিক আছে, এই যে তাফসির অংশ, হাদিস অংশ, ফিকা অংশ, উসুলি ফিকা অংশ, যেই সমস্ত অংশগুলো আছে সব অংশ ভালোভাবে মায়ের তাহকিক, একেবারে তাহকিক সহকারে খুব ভালোভাবে পড়ে ফেলা, ভালোভাবে সম্পন্ন করা। যে প্রথমে বিশেষ করে যেগুলোতে ইবারত আছে, অর্থাৎ যেমন কোরআনের আয়াতগুলো আছে, তাফসির অংশের মধ্যে কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াতগুলোর অনুবাদ খুব ভালোভাবে দেখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে কোরআনের আয়াতগুলো তাহকিক খুবই জরুরি। এখান থেকে অর্থাৎ ব্যাকরণের প্রশ্নগুলো করতে পারে যে কোরআন অংশের অর্থাৎ তাফসির অংশের যে আয়াতগুলো দেওয়া হয়েছে, প্রভাষক আরবির যে তাফসির অংশ আছে বা কোরআন অংশ আছে, ওই কোরআনের আয়াতগুলো থেকেই এগুলোকে সামনে রেখে আপনাকে যে ব্যাকরণ অংশগুলো পরীক্ষা করতে পারে।
আরবি দ্বিতীয় বা ব্যাকরণ অংশ যেটাই বলেন না কেন, নাহু সরফের প্রশ্নগুলো ওই তাফসির অংশ থেকে করতে পারে, এর বাইরে থেকে আশা করি করবে না। এগুলো যদি আমরা খুব ভালোভাবে রপ্ত করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের পরীক্ষা ইনশাআল্লাহ খুবই ভালো হবে, খুবই ভালো হবে। এক্ষেত্রে আমি বলবো তাহকিক যদি করতে বলে, তাহকিক অবশ্যই জিজ্ঞাসা করবে ব্যাকরণের জন্য, নাহু সরফের জন্য অবশ্যই তাহকিক জিজ্ঞাসা করবে, যেহেতু আরবি দ্বিতীয় বড় একটা বিষয়, খুবই জরুরি বিষয়, এই বিষয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আরবি দ্বিতীয় বা ব্যাকরণ অংশের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদেরকে তাফসির অংশের যে কি আছে আয়াতগুলো আছে সেগুলো ভালোভাবে দেখে নিতে হবে। যেমন তাহকিকের মধ্যে কয়টি বিষয় আমাদেরকে জানা রাখতে হবে? তাহকিকের মধ্যে মোট 7টি বিষয় আমাদেরকে জানতে হবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সিগা, 2 নাম্বার হচ্ছে বাহাস আমাদেরকে জানা থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের বাব জানা থাকতে হবে। তারপর মাসদার আমাদেরকে জানা রাখতে হবে, এবং পাশাপাশি যে মূলক্কর কি, মাদ্দা, যাকে মাদ্দা বলা হয়, মূলক্করগুলো কী কী আমাদেরকে জানা রাখতে হবে, প্রত্যেকটা শব্দের মূলক্করগুলো কী কী, এবং সে আলোকে জিন্স কী হতে পারে, কি জিন্স হবে, সেগুলো আমাদেরকে জানা রাখতে হবে। এবং পাশাপাশি আমাদের অর্থগুলো, যে সিগার অর্থ কী, ঠিক আছে, মাসদারের অর্থ কী আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এভাবে আমাদেরকে সবগুলো জানতে হবে। বিশেষ করে ওখানে যেই তাফসির অংশের মধ্যে তাহকিক চাওয়া হয়েছে, 4টা নাকি 5টা কি দেওয়া হয়েছে, শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দগুলোর তাহকিক করতে বলা হবে, ঠিক আছে। ওখানে 4টা দেওয়া আছে মনে হয়, ওই 4টা শব্দের তাহকিক তো ভালোভাবে জেনে নেব। পাশাপাশি আরও যে সমস্ত তাহকিকগুলো রয়েছে, যেমন তাহকিকের মধ্যে ফাইল যেগুলো আছে, ফাইলের মধ্যেই সাধারণত তাহকিকগুলো হয়ে থাকে, অর্থাৎ 8টা বিষয়গুলো হয়ে থাকে, যে সিগা, বাহাস, ভাব, মাসদার, তারপর হচ্ছে জিন্স, মাদ্দা, অর্থ, এগুলো ফাইলের মধ্যে হয়ে থাকে। সুতরাং আমরা ফেল যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবে দেখে নিব। এবং পাশাপাশি যে একটা শব্দ মাজি আছে, মাজি থেকে মোজারে কীরকম, মোজারা থেকে মাজি কীরকম, একটা শব্দ মাজিতে আছে প্রশ্নের মধ্যে, ওই মাজিকে মোজারাতে কীভাবে রূপান্তর করবে সেটা আমাদেরকে জানা থাকতে হবে। এভাবে মোজারা 14 সিগা আমাদেরকে জানা থাকতে হবে। পাশাপাশি যে ওই মাজির যে সিগা হয়েছে প্রশ্নের মধ্যে, শব্দটি যে অবস্থার মধ্যে আছে, মাজির যে সিগা অবস্থার মধ্যে আছে, সেই সিগাটি হুবহু মোজারের মধ্যে কীরকম হবে, মোজারের মধ্যে কোন সিগা হবে সেটা আমাদেরকে জানা রাখতে হবে, ঠিক আছে। সেগুলো আমাদেরকে শিখে নিতে হবে। তারপরে যেগুলো প্রশ্নের মধ্যে মোজারের মধ্যে আছে, অর্থাৎ মোজারের অবস্থার মধ্যে আছে, মোজারের যে সিগা হুবহু ওই সিগাটা মাজির মধ্যে কীরকম হবে তাও আমাদেরকে জানা রাখতে হবে, বা আমাদেরকে ভালোভাবে আত্মস্থ করে নিতে হবে। এভাবে একটা শব্দ মোজারের মধ্যে আছে, সেটা মাজিতে 14 সিগা কীরকম হবে সেটা আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তাহকিকের মধ্যে 8টি বিষয় খুব ভালোভাবে আমাদেরকে শিখে নিতে হবে অবশ্যই। এবং মাজি থাকলে সেগুলোকে মোজারা থাকলে মাজি, এগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। এগুলো হচ্ছে সরফ, ঠিক আছে, সরফ থেকে প্রশ্নগুলো করবে। তো মোটামুটি কথা, আরবি দ্বিতীয় বলতেই সরফ এবং নাহু, এই জন্য সরফ নাহুর বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। এবং তারকিব, ঠিক আছে, ছোট ছোট বাক্যগুলো তারকিব জানতে পারে, তারকিব আমাদেরকে জেনে নিতে হবে খুব ভালোভাবে, তারকিবের উপর গুরুত্ব দিতে হবে। এখানে মনে রাখতে হবে যে সমস্ত বাক্যগুলো ইসিম দিয়ে শুরু হয়, ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত বাক্যগুলো ইসিম দিয়ে শুরু হয় সেগুলো জুমলা ইসমিয়া হয়ে থাকে, আর যে সমস্ত বাক্যগুলো ফেল দিয়ে শুরু হয় সেগুলো জুমলা ফেয়ালিয়া হয়ে থাকে, সেগুলো জুমলাইয়ে ফেয়ালিয়া হয়ে থাকে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং যেখানে মুবতাদা থাকবে সেখানে খবর, যেখানে হাল থাকবে সেখানে জুলহাল, যেখানে মুমাইয়িজ থাকবে সেখানে তামইজ, যেখানে মুস্তাসনা থাকবে সেখানে মুস্তাসনা মিনহু, এবং হরফে ইস্তিসনা থাকবে। এভাবে মৌসুফ থাকলে সিফত থাকবে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো, মুজাফ থাকলে মুজাফিলে থাকবে, ঠিক আছে, হরফে জার থাকলে মাজরুর থাকবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে তারকিবগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে। ছোট ছোট বাক্য যেগুলো আছে সেগুলোর তারকিব আমাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি সেগুলো খুব ভালোভাবে দেখে নিই, ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা ভালো হবে। গেল। তো আমি আপনাদেরকে বলবো যে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে আমি বলবো যে কোরআন অংশ, হাদিস অংশ খুব ভালোভাবে অনুবাদ শিখে ফেলবো, পাশাপাশি শব্দগুলোর তাহকিক আমরা জেনে ফেলবো।
বা জেনে নেব, ঠিক আছে। মাঝি থাকলে মোজারে, মোজারে থাকলে মাঝি, তাসরিফ কীরকম হবে তাও দেখবো। মাঝি থাকলে মাঝি এটা মোজারে কীরকম হবে, মোজারে থাকলে মাঝি কীরকম হবে, সেগুলো খুব ভালোভাবে আমরা জেনে নেব। পাশাপাশি সেগুলো তাহকিক, প্রত্যেকটা শব্দের তাহকিক, আর ইসিম হলে সেটা কীরকম ইসিম, ঠিক আছে। এবং মুনসারিফ কিনে মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ তাও আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। গায়রে মুনসারিফ হলে কেন গায়রে মুনসারিফ হয়েছে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। কেন গায়রে মুনসারিফের 9টি সবব আছে। গায়রে মুনসারিফ বলা হয় এমন ইসিম যেই ইসিমের মধ্যে আসবাবে মানাসরফের 9টি সববের মধ্য থেকে 2টি সবব পাওয়া যাবে, অথবা এমন একটি সবব পাওয়া যাবে যে সববটি 2টি সববের স্থলে অভিষিক্ত হবে। এই সববগুলো কি? আদল, ওয়াসফ, তানিস, মারেফা, উজমা, জামা, তারকিব, ওয়াজনে ফেল, আলিফ, নুন, জায়েদ, থান। এই সববগুলো আমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। এবং কোনো একটা শব্দ বলার পরে যে বলবে যে এটা মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ, তখন আপনি ওই শব্দ দেখে আপনাকে বলতে হবে। মুনসারিফ বলে মুনসারিফ বলতে হবে, গায়রে মুনসারিফ বলে গায়রে মুনসারিফ বলতে হবে। কারণ গায়রে মুনসারিফ বলে কারণ কি, কি সবব পাওয়া গেছে, কেন গায়রে মুনসারিফ হয়েছে, তাও আপনাকে বলতে হবে। সেই জন্য মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ এই বিষয়টা খুবই গুরুত্ব দিতে হবে। তারপরে এভাবে ইসিমের যে প্রকারগুলো আছে এগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। এগুলো প্র্যাকটিক্যাল জিজ্ঞাসা করবে, যদিও বা সরাসরি কয় প্রকার এগুলো জিজ্ঞাসা করবে না, কিন্তু প্র্যাকটিক্যালি জিজ্ঞাসা করবে, ঠিক আছে। যেমন বলবে যে এটা মারেফা নাকি নাকিরা। মারেফা হলে মারেফার কোন প্রকারের মধ্যে পড়েছে, মারেফা যে 8 প্রকার আছে 8 প্রকারের মধ্যে কোন প্রকারের মধ্যে পড়েছে এটি আপনি কি করুন, তাইন করুন, নির্ধারণ করুন, এভাবে আপনাকে বলতে পারে। সেই জন্য প্রকার আপনাকে জানা থাকতে হবে, ঠিক আছে। মারেফা হলে মারেফার কোন প্রকারের মধ্যে পড়েছে তা আপনাকে জানতে হবে। নাকিরা হলে নাকিরা কেন নাকিরা হয়েছে তা আপনাকে বলতে হবে। এবং জামা হলে, ঠিক আছে, জামার কোন প্রকারের মধ্যে পড়েছে, এটা কি জামা মুকাসসার নাকি জামা সালেম, জামা মুকাসসার হয়েছে নাকি জামা সালেম হয়েছে আপনাকে অবশ্যই বলতে হবে। জামা সালেম কাকে বলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। যেই জামার মধ্যে ওয়াহেদের ওজন পরিপূর্ণ ঠিক থাকে, কোনো পরিবর্তন হয় না, শেষে ওয়াও নুন যুক্ত হয়, তাকে কি হয়, জামা সালেম হলো যে জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে, পরিপূর্ণ ঠিক থাকে, কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আবার জামা সালেম 2 প্রকার, জামা মুজাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম। জামা মুজাক্কার সালেমের মধ্যে লাস্টে ওয়াও নুন থাকে, যেমন মুসলিমুন এর বহুবচন হচ্ছে মুসলিমুনা। এখানে দেখুন মুসলিমুনা শেষে ওয়াও নুন যুক্ত হয়েছে। তো এখানে জামা এর মধ্যে পরিপূর্ণ ওয়াহেদ ঠিক আছে, মুসলিমুন মিম পর্যন্ত, এরপরে ওয়াও নুন অতিরিক্ত হয়েছে, সুতরাং এটি জামা মুজাক্কার সালেম। আর যদি কোনো শব্দের মধ্যে অর্থাৎ ওয়াহিদের পরে ওই জামার মধ্যে ওয়াহিদ পরিপূর্ণ ঠিক থাকে এবং লাস্টে আলিফ এবং লম্বা তা যুক্ত হয়, তাকে জামা মুয়ান্নাস সালেম বলা হয়। যেমন মুসলিমাতুনের বহুবচন মুসলিমাত, এখানে আলিফ এবং লম্বা তা যুক্ত হয়েছে, সুতরাং এটি হচ্ছে জামা মুয়ান্নাস সালেম, ঠিক আছে। তো এই যে জামা হলে এটি কি জামা মুকাসসার হয়েছে নাকি জামা সালেম হয়েছে। জামা সালেম হলে জামা সালেম আবার কয় প্রকার, 2 প্রকার, জামা মুজাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম। তাহলে জামা মুজাক্কার সালেম কাকে বলে, জামা মুয়ান্নাস সালেম কাকে বলে, জানার উপায় কি তাও বলেছি, সেভাবে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তারপরে জামা মুকাসসার হলে কেন, জামা মুকাসসার কাকে বলে, জামা মুকাসসার বলা হয় যে জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে না, বরং ভেঙে যায়, ঠিক আছে, তাকে জামা মুকাসসার বলা হয়। যেমন রজুলুনের বহুবচন রিজালুন, এখানে মাঝখানে জিমের পরে লামের আগে একটা আলিফ অতিরিক্ত হয়েছে, তো এই যে ভেঙে গেছে, ওয়াহেদের ওজন ঠিক নাই বরং ভেঙে গেছে জামায়ের মধ্যে, তা হলো জামা মুকাসসার। এভাবে জামার আরও প্রকার আছে, জামা কিল্লত, জামা কাসরাত। জামা কিল্লত কাকে বলে, জামা কাসরাত কাকে বলে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ইসিম হলে এই সমস্ত বিষয়গুলো জানা রাখতে হবে, ঠিক আছে। এবং আসমায়ে গায়রে মুতামাক্কিনা, যে আসমায়ে গায়রে মুতামাক্কিনা মোট 16 প্রকার, ঠিক আছে। এগুলো আপনাকে অবশ্যই আত্মস্থ করতে হবে, এগুলো করে নিতে হবে। এবং আসমায়ে গায়রে মুতামাক্কিনা 16 প্রকারের 9 প্রকারের এরাব আছে, ঠিক আছে। মোট 9 প্রকারের এরাব আছে, এই এরাবগুলো ভালোভাবে শিখে নিতে হবে, খুব ভালোভাবে জেনে নিতে হবে। এগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে, হয়তো এগুলো সহকারী মৌলবীতে একটু সহজ করার জন্য, তুলনামূলক সহজ করার জন্য, এগুলো প্রভাষকও নেওয়ার জন্য হয়তো এই প্রশ্নগুলো করে নাই, ঠিক আছে। যে আসমায়ে গায়রে মুতামাক্কিনার এরাব যে 16 প্রকারগুলো বলুন, এরকম করতে পারে। অথবা এই 16 প্রকারের এরাবগুলো বলতে থাকুন, অথবা 6 নাম্বার প্রকারের এরাবটা বলুন, 7 নাম্বার প্রকারের আয়রাব বলুন, 10 নাম্বার প্রকারের আয়রাব বলুন, ঠিক আছে। এভাবে 12 নম্বর প্রকারের আয়রাব বলুন, 16তম প্রকারের এরাব বলুন, এভাবে আপনাকে বলতে পারে, ঠিক আছে। সুতরাং এ সমস্ত বিষয়গুলো আপনার প্রস্তুত থাকতে হবে। এই সমস্ত বিষয়গুলোর উপরে খুব যথেষ্ট পরিমাণ খুব ভালোভাবে দেখে নিতে হবে। পাশাপাশি আমেল, যে 100 আমেল সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। 100 আমেলগুলো কী কী, আমেলে সামাই কয়টি, আমেলে কিয়াসি কয়টি, ঠিক আছে।
আমের মানবিক কয়টি, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই জেনে নিতে হবে, ঠিক আছে। না হয় আপনি যদি আটকে যান তাহলে কিন্তু আপনার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে। সেই জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে সহকারী মৌলবী ভাইবাতে, যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে অধিকাংশ প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আমি রেডি করেছি। আমি সেগুলো পিডিএফ আকারে তৈরি করেছি। যারা পিডিএফ আকারে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে নক দিতে পারেন। শুধুমাত্র পিডিএফ ফি হচ্ছে 100 টাকা, কারণ এগুলো আমি সব বিভিন্ন কিতাবের দিকে রুজু করে, বিভিন্ন কিতাবের দিকে ফিরে আমি উত্তরগুলো ফাইন্ড আউট করেছি, বের করেছি অনেক কষ্ট করে। বিভিন্ন কিতাবের দিকে ফিরেছি, বিভিন্ন কিতাব থেকে সেগুলো বের করেছি, সময় দিয়ে কোনটা কোথায় আছে সে আঙ্গিকে আমি সবগুলো বের করেছি। সেই জন্য মাত্র 100 টাকা ফি দিয়ে আমি এই পিডিএফগুলো দিচ্ছি। যারা নিতে চান তারা নিতে পারবেন ইনশাআল্লাহ। কারণ প্রভাষকের জন্য সবচেয়ে বড় সহায়ক হবে সহকারী মৌলবী ভাইবাতে আসা প্রশ্নগুলোর উত্তর জানা, সবচেয়ে বড় সহায়ক হবে। ওখান থেকে অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ অনেকেই কমন পাবেন, এটা ধরে রাখুন। প্রভাষকের জন্য আলাদা প্রশ্ন, আলাদা নিয়ম করে প্রশ্ন আসলে এমন না। এই বেসিকের প্রশ্ন যে কোনো জায়গা থেকে করতে পারে, বেসিক থেকে প্রশ্ন যে কোনো জায়গা থেকে করতে পারে, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে করতে পারে। সুতরাং তার জন্য প্রস্তুত থাকতে হবে। সে আলোকে আমি বলছি সহকারী মৌলবী ভাইবাতে করা প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জেনে নেবেন। সেগুলোর উত্তর জানার জন্য পিডিএফ আকারে পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, মাত্র ফি 100 টাকা, ঠিক আছে। গেল, এ হলো কথা। তো পাশাপাশি সেগুলো আমি অধিকাংশ তৈরি করেছি, প্রায় 300-400 মতো আলহামদুলিল্লাহ তৈরি করেছি। তো কতগুলো আমি টাইপিং করেছি, আর যেগুলো আমি সরাসরি আমার পিডিএফগুলো থেকে আমি কী করেছি, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো কমন পড়েছে এরকম আমি অনেকগুলো ডাইরেক্ট সরাসরি পৃষ্ঠা আকারে আমি পিডিএফ করেছি, ঠিক আছে। আবার অনেকগুলো কমন পড়েছে সেগুলো আবার সরাসরি টাইপিংও করেছি, পিডিএফ অর্থাৎ পিডিএফ আকারে টাইপিং করে পিডিএফ আকারে করেছি, পৃষ্ঠা আকারে না করে আর কি, পৃষ্ঠা সম্পূর্ণ ছবি না তুলে বা ছবি কাট না করে আমার পিডিএফ থেকে আমি সেভাবে তৈরি করেছি। সুতরাং যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তারপরে হচ্ছে এভাবে, তো আমি বললাম সহকারী মৌলবী ভাইবাতে আসা প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে জেনে নিতে হবে, এবং প্রভাষক আরবি প্রশ্নের তাফসির অংশ, হাদিস অংশের উপর খুবই গুরুত্ব দিতে হবে, খুব বেশি গুরুত্ব দিতে হবে। এখান থেকে বেশি প্রশ্ন করবে, এখান থেকে বেশি প্রশ্ন করবে কীরকম, অর্থাৎ নাহুসরফ সংশ্লিষ্ট প্রশ্ন বেশি করা হবে, এখান থেকে নাহুসরফের প্রশ্নগুলো করা হবে। সুতরাং তার জন্য প্রস্তুতি থাকুন, এই কথাগুলো মিলিয়ে নেবেন, ঠিক আছে। কারণ অভিজ্ঞতার আলোকে বলছি, সহকারী মৌলবীতে যেহেতু নাহু সরফের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, প্রভাষকেও দেওয়া হবে। কারণ নাহু সরফের উপর গুরুত্বের জন্য দেয়, নাহু সরফ জানা মানে তার বেসিক আছে, তার অনেক কিছু জানা আছে, সে শিক্ষকতা করতে পারবে, সে পাঠদান করতে পারবে, সে ভালো কিছু দিতে পারবে, স্টুডেন্টদেরকে ভালো কিছু শেখাতে পারবে, সে ছাত্রদেরকে তৈরি করতে পারবে, এগুলো তাদের মাথায় থাকে। সেজন্য নাহু সরফের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কারণ বলা হয়েছে আসরফ উম্মুল উলুম ওয়ান নাহু আবুহা, যে সরফ হচ্ছে আলিমের মা, নাহু হচ্ছে তার বাবা। এই জন্য সরফ এবং নাহুর উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কারণ সরফ এবং নাহু জানেন মানে আপনি সব বিষয় জানেন, প্রত্যেকটা বিষয়। যে কোনো ফোনের উপরে আপনি জানতে চাইলে, যে কোনো ফোনের উপর আপনি মাহারত অর্জন করতে চাইলে, যে কোনো ফোনের উপর আপনি দক্ষতা অর্জন করতে চাইলে অবশ্যই আপনাকে নাহু সরফ জানতে হবে। আদারওয়াইজ আপনি কখনো কি হতে পারবেন না, কামেল মুকাম্মল হতে পারবেন না। এই জন্য নাহু সরফ সম্পর্কে জানতে হবে। তাই নাহু সরফের উপর বেশি প্রশ্ন করে থাকেন। সেজন্য তো সহকারী মৌলবী পাইপাতে যে সমস্ত নাহু সরফের প্রশ্নগুলো করেছে সেগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে। আরও অন্য যে সমস্ত বিষয়ের উপরে প্রশ্ন করেছে সেগুলো অবশ্যই জেনে নিতে হবে। পাশাপাশি প্রভাষকের যে প্রশ্নগুলো, প্রভাষকের যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে কোরআন অংশ বা তাফসির অংশ এবং হাদিস অংশের তাহকিক খুব ভালোভাবে দেখে নেওয়া, আর ছোট ছোট বাক্যগুলো কিছু তারকিব দেখে নেওয়া, এবং অনুবাদগুলো দেখে নিতে হবে। অনুবাদ দেখে নিতে হবে অবশ্যই, কারণ বলতে পারে যে আপনি তাফসিরের এখান থেকে আপনি কী করুন, অনুবাদ করুন, যে এভাবে হাদিসের এই হাদিসটা আপনি অনুবাদ করুন, বা মাঝখান থেকে আপনি অনুবাদ করুন, তাকে বলতে পারে। অথবা জিজ্ঞাসা করতে পারে এই শব্দ থেকে মুরাদ কি, উদ্দেশ্য কি, এখানে এটা দিয়ে কি বোঝানো হয়েছে, এই ইবারত দ্বারা কি বোঝানো হয়েছে, ঠিক আছে, এই হাদিসের এই অংশ দ্বারা কি বোঝানো হয়েছে, ঠিক আছে। ওখানে যে প্রভাষকের প্রশ্নের মধ্যে যেটা আসছে, ওই হাদিসের
মধ্যে যে প্রশ্নগুলো করা হবে এর মধ্যে একটা প্রশ্ন এটাও থাকতে পারে যে হাদিসে কুদসি কাকে বলে, কারণ ওই যে হাদিসটা আনা হয়েছে ওখানে হাদিসে কুদসি আছে, আসসামুলি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। রোজা হচ্ছে আমার জন্য, আমি এর প্রতিদান দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলেছেন। তাহলে এখানে হাদিসে কুদসি কাকে বলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, যেহেতু এই হাদিসের মধ্যে হাদিসে কুদসি আছে, সেই জন্য সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এমনি হাদিস কাকে বলে, হাদিসে কুদসি কাকে বলে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যে ওই যে আরবি সাহিত্য অংশ, আরবি সাহিত্য অংশের যে ইবারত আছে, ইবারত খুব ভালোভাবে দেখে নিতে হবে, সেগুলোর অর্থগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে। বিশেষ করে কোরআন হাদিসকে খুবই গুরুত্ব দিতে হবে, খুবই গুরুত্ব দিতে হবে। এগুলোর উত্তরগুলো আমাদেরকে জেনে নিতে হবে, তাহকিক, অর্থ, ঠিক আছে, বিভিন্ন ইবারত থেকে কী উদ্দেশ্য, এখানে কী উদ্দেশ্য করা হয়েছে এগুলো জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, গেল। তারপরে হচ্ছে যে সরফের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, নাহুর যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই দেখে নিতে হবে। এক্ষেত্রে আমি বলেছি আপনাদেরকে সর্বপ্রথম অ্যাট ফার্স্ট আপনাদেরকে যে সহকারী মৌলভী ভাইভাতে আসা প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেখে নিতে হবে, ঠিক আছে। আর যদি সেগুলোর উত্তর না দেখেন তাহলে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন, এই জন্য সেগুলোর উত্তর অবশ্যই দেখে নিতে হবে। তো আর এগুলোর বাইরেও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী রয়েছে, সেগুলো আপনাকে জেনে নিতে হবে। ফেয়ালে লাজেম কাকে বলে, ফেয়ালে মুতাআদ্দি কাকে বলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, যে ফেয়ালে লাজেম কাকে বলে, ফেয়ালে মুতাআদ্দি কাকে বলে আপনাকে প্রশ্ন করতে পারে। সেই জন্য ফেয়ালে লাজেম এবং ফেয়ালে মুতাআদ্দির যে প্রশ্নগুলো অবশ্যই দেখে নিতে হবে। ফেয়ালে লাজেম কাকে বলে, ফেয়ালে মুতাআদ্দি কাকে বলে, সেগুলোর সংজ্ঞা জেনে নিতে হবে। ফেয়ালে মুতাআদ্দি কত প্রকার কী জেনে নিতে হবে, ঠিক আছে। আর সরফের আমরের গঠন প্রণালী, নাহির গঠন প্রণালী, ইসমে ফাইলের গঠন প্রণালী, তারপরে ইসমে মাফউলের গঠন প্রণালী, ইসমে জরফের গঠন প্রণালী, ইসমে আলার গঠন প্রণালী, ইসমে তফজিলের গঠন প্রণালী, ঠিক আছে। ইসমে মুবালাগা কাকে বলে, ইসমে মুবালাগার ওজন, সিফাত মুশাব্বার ওজন, এগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। এগুলো অবশ্যই আপনাকে করতে পারে, এক্ষেত্রে কোনো কি নেই, অর্থাৎ সন্দেহের কোনো কারণ নেই। তারপরে নাহু থেকে যে মফউল কয় প্রকার জিজ্ঞাসা করতে পারে। তারপর হচ্ছে মফউল বিহির আমেলকে কয় জায়গার মধ্যে হজব করা ওয়াজিব, এটা অবশ্যই আপনাকে প্রশ্ন করতে পারে, মোস্ট কমন, ঠিক আছে। খুব ভালোভাবে দেখে নিতে হবে মফউল বিহির আমেলকে কয় জায়গার মধ্যে হজব করা ওয়াজিব দেখে নিতে হবে। মফউল মোট কয় প্রকার, মফউল বিহি কাকে বলে অবশ্যই জেনে নিতে হবে, মফউল ফি কাকে বলে জেনে নিতে হবে, হাল কাকে বলে, জোলহাল কাকে বলে, হালের বিধান কি, মুক্তাদা কাকে বলে, খবর কাকে বলে, মুক্তাদা খবরের বিধান কি জেনে নিতে হবে। তারপরে হচ্ছে যেভাবে এই নাত কাকে বলে, ঠিক আছে, থাওয়াবে মোট কয় প্রকার কি কি জিজ্ঞাসা করতে পারে। মুস্তসনা কাকে বলে, বদল কাকে বলে, মুস্তসনা মিনহু কাকে বলে, মুনাদা কাকে বলে, হুরুফে নেদা কয়টি, ঠিক আছে। সমস্ত বিষয়গুলো অবশ্যই প্রশ্ন করবে ইনশাআল্লাহ, অবশ্যই প্রশ্ন করবে ইনশাআল্লাহ, বইয়ের কোনো কারণ নেই। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই দেখে নিতে হবে। এটা একটা সাজেশনমূলক ক্লাস আমি নিচ্ছি, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সবাই শেয়ার করে দিবেন, যারা এই ক্লাসটি ইনশাআল্লাহ দেখবেন সবার জন্য উপকার হবে, আশা করছি সবার জন্য উপকার হবে ইনশাআল্লাহ। এই ক্লাসটি শেয়ার করে দিবেন। তো এভাবে কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার কি কি, ইসমে মুআরব কাকে বলে, ইসমে মুবনি কাকে বলে, ইসমে মুআরবের বিধান কি, হ্যাঁ, মারিফা কাকে বলে, নাকিরা কাকে বলে, মারিফা কত প্রকার কি কি, ঠিক আছে, মারিফার প্রকারগুলো কি কি, মারিফার প্রকারগুলো কি কি, ঠিক আছে। তারপর মুজাক্কার মুআন্নাস কাকে বলে, মুজাক্কার কত প্রকার কি কি, তারপরে হচ্ছে যেভাবে মুনসারিফ কাকে বলে, গায়রে মুনসারিফ কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। গায়রে মুনসারিফ মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই শিখে নিতে হবে। আসমাই গায়রে মুতামাক্কিনা, যে 16 প্রকার সবগুলো ভালোভাবে দেখে নিতে হবে, এগুলো ধারাবাহিকভাবে শিখে নিতে হবে, এবং সেগুলোর এরাব যে 9 প্রকার এরাব খুব ভালোভাবে দেখে নেওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এভাবে আসমাইয়ে গায়রে মুতামাক্কিনার প্রকারগুলো অবশ্যই জেনে নিতে হবে, আওয়ামেলগুলো সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিতে হবে। এগুলো নাহুর কেন্দ্রিক প্রশ্নগুলো করবে ইনশাআল্লাহ, এখান থেকে কমন পাবেন আপনি, ঠিক আছে। তারপর ইসিমের আলামাতগুলো কী কী, ফেয়েলের আলামাতগুলো কী কী, ঠিক আছে, হরফ কাকে বলে, এগুলো অবশ্যই করবে। বিশেষ করে মনসুবাত কয় প্রকার, মনসুবাত কাকে বলে, মরফুয়াত কাকে বলে, মরফুয়াত কত প্রকার কি কি, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো দেখে নিতে হবে। তারপরে মাউজমিরা আমিলু আলা শরীয়তের তফসির কি বুঝেছেন আপনি এই ইবারত দ্বারা, কি বুঝতে পেরেছেন,
ব্যাখ্যা করুন। তাহজির কাকে বলে, ঠিক আছে, তাহজির থেকে উদ্দেশ্য কি, আপনি এখানে উদাহরণ দিন, ঠিক আছে, এই বিষয়গুলো জিজ্ঞাসা করবে। তারপরে হচ্ছে যে এভাবে হচ্ছে যে এই আমাদেরকে করতে পারে, এই বিভিন্ন প্রশ্নগুলো করতে পারে, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলেছি, খুব ভালোভাবে দেখে নিতে হবে। ইনশাল্লাহ আমরা দেখে নিব হুরুফে মুসাব্বা বিল ফেল কয়টি, কি কি, ঠিক আছে, হুরুফে মুসাব্বা বিল ফেল কয়টি, কি কি, এগুলো জিজ্ঞাসা করতে পারে। তারপরে হচ্ছে যে বাবা আফালে না কাসা কয়টি, কি কি জিজ্ঞাসা করতে পারে। এই যে প্রশ্নগুলো বলেছে এর মধ্যে অনেকগুলো প্রশ্ন সহকারী মৌলভীবাদী করা হয়েছে, এগুলো উত্তর আমি দিয়েছি, আমি পিডিএফ আকারে তৈরি করেছি, যারা নিতে চান তারা নিতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো এগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে, এগুলো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। আর সরফের মধ্যে তো বলেছি যে গঠন প্রণালীগুলো অবশ্যই দেখে নিতে হবে, ঠিক আছে। তারপরে ভাব কেন্দ্রিক প্রশ্ন করবে, ভাব মোট কয়টি, 43টি, সেগুলো দেখে নিতে হবে। 86 মুজাররদ মুত্তারিদের ভাবগুলো দেখে নিতে হবে। 86 মজিদ ফি গায়রে মুলহক বড় ভাই বে হামজা ওয়াসল বা হামজা ওয়াসলের ভাব কয়টি, কি কি দেখে নিতে হবে, ঠিক আছে। বিভিন্ন ভাবের সরফে সাগীর কাকে বলে, সরফে কবির কাকে বলে, সরফে সাগীরের যে তাসরিফ জিজ্ঞাসা করতে পারে, সরফে কবিরের তাসরিফ জিজ্ঞাসা করতে পারে, এগুলো আপনাকে বিনা দ্বিধাই বলে দিতে হবে, ঠিক আছে। দেখবেন যে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি আপনি ভয় কাজ করেন, আপনার ভিতরে ভয় কাজ করে, আপনি যদি নিজেই ডিপ্রেশনের মধ্যে চলে যান, তাহলে আপনার যে একটা সম্ভাবনাময়ী যে একটা কি লাইফ, সেটা আপনাকে হয়ে যেতে পারে নিমিষেই, সেটা দুলিশাত হয়ে যেতে পারে। সেই জন্য খুবই সতর্ক, একদম ঠান্ডা মেজাজে সবগুলো উত্তর দিতে হবে, কোনো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। যার প্রস্তুতি ভালো হবে, যার খুব ভালোভাবে পড়ালেখা করবে, তাদের আসলে কোনো ভয় থাকে না। যা এখন আমরা পড়ালেখা করি না, ওখানে ভাইবার জন্য আমরা চিন্তা করি, এই চিন্তা করলে কি হবে, ভাইবার আগে যথেষ্ট পরিমাণ পড়ালেখা করতে হবে, তারপরে দেখবেন যে ভাইবার মধ্যে আপনি খুব দ্রুত প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারছেন। এখন আমরা পড়ি না, সেই জন্য আমরা উত্তরও দিতে পারি না, এটাই বাস্তবতা, পড়ালেখার মধ্যে আমরা নাই। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। উসুলে ফিকহ, উসুলে ফিকহের মধ্যে প্রশ্ন করতে পারে হাস কাকে বলে, আম কাকে বলে, হাসের প্রকারগুলো কি কি, ঠিক আছে। তারপরে কিতাবুল্লাহ কাকে বলে, কিতাবুল্লাহর প্রসিদ্ধ সংজ্ঞাটি দিন বলতে পারে, জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। আমাল কোরআন, আমাল কিতাব ফাল কোরআন মুনাজ্জাল আলা রাসূল আল মাকতুব ফিল মাসাহিফি আল মানকুল আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহা, যে এটি আপনি বলে দিবেন, ঠিক আছে। তারপরে এভাবে যে আরও যে প্রকারগুলো আছে, অর্থাৎ উসুল ফিকহের যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো দেখে নিতে হবে। হাকিকত, মাজাজ, সরি, কেনায়া কাকে বলে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। যেহেতু প্রভাষক, সেই জন্য একটু করতে পারে। এই প্রসিদ্ধ জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে অবশ্যই। আপনি যদি এখানে হেলায় দুলায় সময় কাটিয়ে দিন, তাহলে আপনার কল্যাণ হবে না, বরং অকল্যাণ হতে পারে। তারপরে হচ্ছে যে ফরায়েজ কেন্দ্রিক কিছু প্রশ্ন করতে পারে, যেহেতু প্রভাষক, ঠিক আছে। জবিল ফুরুজ কাকে বলে, আসাবা কাকে বলে, তসি কাকে বলে, রদ কাকে বলে, ঠিক আছে। তারপর আসহাবুল ফরায়েজ এর সংখ্যা মোট কয়টি, আসাবা কয় প্রকার, কি কি, মেয়েদের হালতগুলো কি কি, ঠিক আছে, অর্থাৎ বানাতের হালাতগুলো কি কি। তারপরে হচ্ছে যেভাবে সহোদরা বোন, সহোদরা বোন, তারপর বই পিঠিয়ে বোন, বই মাতৃ বোন, এদের হালাতগুলো কি কি, আমার হালাতগুলো কি কি, এগুলো জিজ্ঞাসা করতে পারে। এগুলো একটু আমরা একটু দেখে নেব, খুব ভালোভাবে আমরা দেখে নেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখলে উপকার হবে, এখান থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। তারপরে কিছু আমরা আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি আমরা জেনে নেব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা সহকারী মৌলভী বাইবাতে যে সমস্ত প্রশ্নগুলো করেছে, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এই প্রশ্নগুলো আমরা দেখে নেব। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু আমরা দেখে নেব, যেমন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে। ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা আসিমত বাংলাদেশ, ঠিক আছে। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, তারপর হচ্ছে যে স্বাধীনতা অর্জন করা অপেক্ষা রক্ষা করা কঠিন, এই সমস্ত প্রশ্নগুলো, ঠিক আছে, করতে পারে, সেগুলো আমরা জেনে নেব। তারপরে এই যে মিথ্যা বলা মহাপাপ, এই ধরনের যে ইয়াগুলো আছে, সেগুলো আমরা দেখে নেব ইনশাল্লাহ, সেগুলো আমরা শিখে নেব, খুব ভালোভাবে শিখে নেব। এক্ষেত্রে মোটেও অলসতা করা যাবে না, আলসেমি করা যাবে না। যেহেতু যথেষ্ট সময় পেয়েছেন, আপনারা লম্বা সময় পাওয়ার কারণে এখন অনেকেই কি হয়ে গেছে, অনেকে দুশ্চিন্তায় পড়ে গেছেন, কখন জানি হবে। তারা যদি দিনের 2 শিফটে যদি তারা পরীক্ষা নিত,
ঠিক আছে, তাহলে কিন্তু আরও দ্রুত কাজগুলো করতে পারতাম, কিন্তু সেটা করে নাই। যাই হোক, আমরা যারা প্রবাসক প্রত্যাশী আছি, আমরা খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করি, সে আলোকে আমরা ইনশাল্লাহ পরীক্ষা দিব। প্রস্তুতি খুব ভালোভাবে গ্রহণ করতে পারবো, খুব ভালোভাবে পড়ি, ইনশাল্লাহ কাজে আসবে। আমরা পরীক্ষার মধ্যে আমরা উত্তরগুলো খুব দ্রুত দিতে পারবো। ঠিক আছে, তারপরে তাহলে কি বলেছি, গুরুত্বপূর্ণ বাক্যগুলো যে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন আরবি করতে পারে না, আর বিভিন্ন বাংলা বললে সেগুলো আরবি বলতে হতে পারে। ঠিক আছে, যে আমি শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য আমি এসেছি চট্টগ্রাম থেকে। ঠিক আছে, অথবা ময়মনসিংহ থেকে। ঠিক আছে, অথবা রাজশাহী থেকে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসে থাকেন তাদেরকে প্রশ্নগুলো করেন। ঠিক আছে, যে কারো থেকে প্রশ্নগুলো করতে পারে। সুতরাং নিবন্ধন সংক্রান্ত আরবিগুলো আমাদেরকে দেখে নিতে হবে। তারপরে ওই যে যেগুলো বলেছি বাংলাদেশ স্বাধীনতা সংক্রান্ত বিভিন্ন আরবিগুলো দেখে নিতে হতে পারে। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এ সম্পর্কে আমি আমার পিডিএফগুলো তৈরি করেছি। তো যারা পিডিএফ নিতে চান তারা আমাকে নক দিবেন, ইনশাল্লাহ এখানে সহকারী মৌলভী ভাইবার প্রশ্নগুলোর উত্তর রেডি করেছি, সুতরাং কোনো সমস্যা হবে না। 100 টাকা মাত্র ফি। তারপরে আর গুরুত্বপূর্ণ কিছু বাক্যের তারকিব দেখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এ ধরনের গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তারপরে ওই যে প্রভাষকের প্রশ্নে যে কি আসছে, অর্থাৎ তারকিব আসছে, সেই তারকিবটা হল করে নেওয়া, সমাধান করে নেওয়া, এগুলো জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, যেমন নাকি সহকারী মৌলভী ভাইবাতে করা হয়েছিল। সুতরাং এগুলোর উপর আমরা গুরুত্ব দিই। তো আশা করি আমরা এই গুরুত্বপূর্ণ লাইভ আমরা করে ফেলেছি, যা যা বলার তা আমরা বলেছি। যেহেতু আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, হয়তো আমার নেট সমস্যা করছে, যার কারণে কারো উত্তর দিতে পারছি না, সেটার জন্য আহ্বান, দুঃখিত। সেটা আমি দেখে হয়তো আপনাদেরকে আমি উত্তর দেবো। অনেকেই হয়তো এখানে কমেন্ট করেছেন, আমি অনেকের কমেন্ট আমি পড়তে পারিনি, নেট সমস্যার কারণে পড়তে পারছি না। ইনশাল্লাহ দেখলে আমি উত্তর দিব। তো আজকের মতো এখানেই আমরা শেষ করি, ইনশাল্লাহ পরবর্তী লাইভ নিয়ে আমরা যে কোনো সময় আবার আসবো। এখানকার মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।